টিভি9 বাংলা নক্ষত্র সম্মান 2026 বাংলার বিশিষ্টদের অবদানের স্বীকৃতি নক্ষত্র সম্মানের ঝলমলে মঞ্চে চাঁদের হাট শিল্প সাহিত্য থেকে ক্রীড়া বিনোদন সমাজের সব ক্ষেত্রে নক্ষত্রদের স্যালুট। গ্র্যাটিটিউড আর একটা হলো লার্নিং। আমি পাস্টের থেকে কোনো জিনিসই আগে নিয়ে যাই না, এই দুটো ছাড়া। অনেক ধন্যবাদ। ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ টু দিস নক্ষত্র সম্মান অফ টিভি9 বাংলা। আপনাদেরকে পেয়ে আমরা কৃতজ্ঞ। 1914 সালের অগস্ট মাসে যখন ভারত ব্রিটিশ এম্পায়ারের পার্ট হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হলো, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের সার্কেলেই তার স্টুডেন্টদের বলেছিলেন, মা মা হিংসা, ডোন্ট ডু হার্ম টু আদার্স, ডোন্ট বি ভায়োলেন্ট। 100 বছর আগে এই বার্তাটা তিনি উপনিষদের একটা বিধান থেকে উল্লেখ করে তার ছাত্রদের বলেছিলেন। আমার তো মনে হয় 100 বছরে আমরা একটুও শিখতে পারিনি। ইতিহাস বারবার প্রমাণ করে দিয়েছে যুদ্ধে সবাই হারে, দুপক্ষই হারে। কিন্তু তা সত্ত্বেও প্রথমে দেখলাম আমরা রাশিয়া ইউক্রেন ওয়ার, তারপরে ট্যারিফ ওয়ার, আর এখন ওয়েস্ট এশিয়ায় এই ইরান ইসরায়েল ওয়ার। কোথাও মনে হয় আমার রবীন্দ্রনাথের মামা হিংসা ভুলে গিয়ে হীরক রাজার দেশের মগজ ধোলাই হয়ে পৃথিবী যেন যুদ্ধ 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 চতুর্দিকে যুদ্ধে মেতে উঠেছে। তো এই যুদ্ধের ফলে যেটা হলো, পিস অ্যান্ড প্রসপেরিটি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তো ডিস্টার্ব হচ্ছে। কিন্তু 3টে এফ যেটাকে বলে প্রচলিত আছে, 3 F's which drive ইকোনমিক প্রসপেরিটি, সেটা হলো ফুয়েল বা ফুয়েল আমরা যেরকম বাংলায় বলি ফিউয়েল, ফুড অ্যান্ড ফাইন্যান্স। আমার মনে হয় প্রথম দুটো ফিউয়েল ধরা যাক, যে হয়তো আমরা অন্যান্য দেশে বিশ্বের যেসব দেশে তেল বা ফসিল ফুয়েলের যেখানে ওদের আছে, আমাদের হয়তো সেটা নেই, কিন্তু ওয়ান অফ দ্য ফুয়েলস লাইক কয়লা, কিন্তু ভারতবর্ষ পৃথিবীর সর্বোচ্চ 4টে দেশের মধ্যে একটা দেশ। আর এই বাংলা সেই কোল রিজার্ভ যেটাকে বলে মজুদ কয়লা যেটা, সেটাতে কিন্তু 1 নম্বর। এবং বাংলার একটা জায়গা যেটা দেওচা পাচামি ওই রিজিয়নটায় যেটা মজুদ কয়লা আছে, সেটা বলা ভারতবর্ষের তো সবচেয়ে বেশি বটেই, বাট বলা হয় যে বিশ্বের 2nd বিগেস্ট। আর তাছাড়া যদি আমরা দেখি অন্যান্য রিনিউয়েবল এনার্জি যেটা নাকি ফ্লোটিং সোলার বায়োমাস এটসেট্রা, সেগুলোও দেখা হচ্ছে। তো এনার্জির দিক থেকে বা ফিউয়েলের দিক থেকে আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছি।